আসসালামু আলাইকুম। হাতে গোনে আর কিছুদিন পরে কুরবানি ঈদ। আর আমরা প্রতি বছরই চেষ্টা করি কুরবানির হাটে একটা হলেও ষাঁড় গরু তোলার জন্য। মূলত আমরা কখনো মাংসের গরু কিনে এনে পালন করে বিক্রি করি না। আমাদের গাভীর থেকে যে বাছুরগুলো হয় সেগুলোকে আমরা পরবর্তীতে বড় করে কুরবানির হাটে বা যেকোনো হাটে আমরা বিক্রি করে থাকি। তাই গত ২ থেকে ৩ বছর ধরে আমাদের গাভীর বাচ্চা দেওয়ার সার্কেলটা মিল হইতেছে না। যার কারণে আমরা গত ২ থেকে ৩ বছরের মধ্যে কুরবানির হাটে গরু তুলতে পারতাছি না। তাই আমরা গত এই ৩ বছর চেষ্টা করছি আমাদের গরু ঘরের যে গরুগুলা নষ্ট হয়ে যায়, মানে যে গাভীগুলা দুধ দেয় না বা বুকনা হয়ে যায় বা বানজা হয়ে যায়, বীজ কনসেপ্ট করে না বা বাচ্চা দেয় না, সেই সব গরুগুলাকে মোটাতাজা করে কুরবানির হাটে বিক্রি করতে। তো মূলত এই বছর আমাদের এই যে লাল গাভীটা, এই লাল গাভীটাকে আমরা বিক্রি করব কুরবানির হাটে, কারণ এই গাভীটা বানজা হয়ে গেছে, সে আর বীজ কনসেপ্ট করে না। তাই এই গাভীটাকে আমরা কুরবানির মধ্যে যতটুকু পারি মোটাতাজা করব, মোটাতাজা করে এটাকে কুরবানির হাটে বিক্রি করে দেব। এবং ইনশাআল্লাহ আমাদের যে বাছুরটা আছে এই বাছুরটাকে আমরা আগামী কুরবানিতে কুরবানির হাটে তোলার জন্য রেখে দিয়েছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা রহমত করে এবং টিকিয়ে রাখে, ইনশাআল্লাহ এই বাছুরটাকে আমরা আগামী বছর কুরবানির হাটে তুলবো। এবং মূলত অন্যান্য বছর থেকে এই বছর আমরা গরুতে যে পরিমাণে লস খাইছি, এর আগে কোনো বছর এত পরিমাণে লস আমরা খাই নাই। মানে আমাদের সর্বোচ্চ বড় ধরনের লস হচ্ছে এই বছর, কারণ এই নিয়ে ২-৩ বার পুঁজি দেওয়ার পরও সেই পুঁজিটা আবার নষ্ট হয়ে গেছে লস খাওয়ার কারণে। তাই এখন আবার আমাদেরকে গরুর মধ্যে নতুন করে পুঁজি দিতে হচ্ছে, মানে গরু নতুন করে কিনে আনার জন্য আমাদের নিজ থেকে টাকা দিতে হচ্ছে। তো যাই হোক, এই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আমাদের ব্যবসা বাণিজ্যতে রহমত দান করুক এবং বারাকাত দান করুক, যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে আর কোনো প্রকার লস বা কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন, আমার খামারের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এত বারাকা দান করেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।